1756 সাল বাংলার ইতিহাসে আর বিভাগ ঘটে এক সাহসী নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র, অভিজাত বংশের গর্ভ। তারুণ্য, দৃঢ়তা, আত্মবিশ্বাস, তবুও রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন একা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনীতি নিয়ন্ত্রণ করতে চায়। নবাব সিরাজ তাদের বাড়াবাড়ি মেনে নেননি, তিনি রুখে দাঁড়ান। ইংরেজরা শুরু করে ষড়যন্ত্র। মীর জাফর হয়ে ওঠে প্রধান চরিত্র। ভিতরের বিশ্বাসঘাতকতা হয়ে ওঠে সিরাজের পতনের মূল অস্ত্র। 23 জুন 1757, পলাশীর যুদ্ধ, ইতিহাসের এক ভয়ঙ্কর দিন। সিরাজ যুদ্ধের মাঠে পৌঁছান, সেনা সাজিয়ে প্রস্তুত হন প্রতিরোধে। কিন্তু মীর জাফর এবং তার অনুগামীরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। যুদ্ধ শুরু হয়। সিরাজের সৈন্যরা প্রাণপণে লড়ে যায়, কিন্তু মীর জাফরের সৈন্যরা যুদ্ধ এড়িয়ে চলে, থেকেও থাকে না। সিরাজ বুঝে ফেলেন তিনি এক বিশাল বিশ্বাসঘাতকতার শিকার। ইংরেজ বাহিনী এগিয়ে আসে, ধীরে ধীরে ঘিরে ফেলে যুদ্ধভূমি। বাংলার পতাকা পড়ে যায়, পরাজয় ঘনিয়ে আসে। নবাব পালিয়ে যান মুর্শিদাবাদের দিকে, আশা নিয়ে বাঁচার। একটি নৌকায় নদী পেরিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু এক গ্রামে আশ্রয় নেওয়ার পর তিনি ধরা পড়েন। মীর জাফরের আদেশে তাকে বন্দি করা হলো গোপনে। ইংরেজরা আনন্দে ফেটে পড়ে, বাংলার রাজত্ব এখন তাদের দখলে। বন্দি অবস্থায় এক অন্ধকার রাতে শেষ হয় সিরাজের জীবন। বাংলার শেষ স্বাধীন নবাব আর নেই। ভেঙে পড়ে আশা। মীর জাফর সিংহাসনে বসেন, কিন্তু ক্ষমতা থাকে ইংরেজদের হাতে। সাধারণত মানুষ শোকাহত, তারা বোঝে কি হারালো বাংলা। এটাই ছিল ইংরেজ শাসনের শুরু, দীর্ঘ 2 শতকের পরাধীনতা। সিরাজের পতন ছিল শুধু পরাজয় নয়, ছিল এক জাতীয় ট্র্যাজেডি। এটা ছিল বিশ্বাসঘাতকতার নির্মম ফলাফল। রক্ত নয়, ছলনা দিয়ে জয়। তার আত্মত্যাগ আজও বাংলার মাটিতে বাজে ইতিহাসের কান্না হয়ে। ইতিহাস আমাদের শেখায় ভাগ হয়ে নয়, এক হয়ে লড়াই করো।